ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে রুটি পরোটা বানাতে মন চাইছে না, অথচ ব্রেকফাস্ট বা ডিনারে ভরপেট কিছু বানাতে চাইছো, কিন্তু মাথায় কিছুই আসছে না। ঘরে কিন্তু সবজি ভরপুর, কিন্তু তবুও বুঝতে পারছো না যে কী তৈরি করবে। তো চলো দেখে নাও আজকের এই রেসিপিটা। তোমরা কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে, আর প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি এবং ভরপেট। তো চলো দেখে নিই রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন সুজি, আর এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল। হালকা গরম জল নিয়েছি, সেই জলটা দিয়ে আমি সুজিটাকে একটু ভিজিয়ে নেব। এটাকে ভিজিয়ে রেখে দেওয়ার প্রয়োজন নেই, এটাকে একটু জলে ভিজিয়ে ভিজিয়ে আমি একটু নরম করে নেব। তো দেখো, চামচের সাহায্যে এটাকে একটু ভালোভাবে জলটাকে মিশিয়ে মিশিয়ে একটু নরম করে নিচ্ছি। এর জন্য কিন্তু গরম জলটা অবশ্যই লাগবে। গরম জল দিয়ে কিন্তু এই সুজিটাকে এইভাবে কিন্তু নরম করে নিতে হবে। তো চামচের সাহায্যে এইভাবে করলেই কিন্তু সুজিটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। যেহেতু এর মধ্যে গরম জল দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু এটা খুব নরম হয়ে যাবে। তো দেখো, এইভাবে চেপে চেপে একটু নরম করে নেব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে তৈরি করে নিতে হবে। দেখো কতটা কিন্তু নরম হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। সামান্য জল আরও একটু দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল ঢেলে দেবে না, জাস্ট এটা কিন্তু ভেজানোর মতন করতে হবে। তো দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু করে নিতে হবে। দেখো, সুজিটাকে আমি পুরো রেডি করে নিয়েছি। এইভাবেই সুজিটাকে পুরো রেডি করে নিতে হবে। প্রথমে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এই পর্যায়ে রাখতে হবে। এরপর আমি এখানে দিয়েছি 1 কাপ মতন আটা। যে আটা দিয়ে আমরা রুটি পরোটা বানাই, সেই আটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। তো 1 কাপ আমি এখানে আটা দিয়ে দিলাম। তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু আটার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এরপর অল্প অল্প করে জল দিয়ে, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা জল, এই জলটা দিয়ে আস্তে আস্তে কিন্তু আমি এই আটাটাকে জলের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা ব্যাটার কিন্তু আমি তৈরি করব না, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। অবশ্যই অল্প অল্প করে জল দিয়েই তৈরি করবে, একসঙ্গে অনেকটা জল ঢেলে দেবে না। তো দেখো, অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে তৈরি করে নিচ্ছি। ততক্ষণে তোমরা বলো কে কোথায় থেকে দেখছো, তাহলে কিন্তু তোমাদেরকে ধন্যবাদ জানানো যাবে। আর সবাই তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর আমার বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন ঘনত্বে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো, আরও কিন্তু একটু জল লাগবে, এতটা ঘনত্বের করলে হবে না, আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে জলটাকে মিশিয়ে নিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করলে চলবে না, আর অবশ্যই কিন্তু এর মধ্যে কোনো রকম যেন ডেলা ভাব না থাকে সেটাও দেখতে হবে। তো সেইভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এর মধ্যে কিন্তু কোনো রকম মোটা অংশ নেই, এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। চলো, ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর দিয়ে দিচ্ছি কিছু ভেজিটেবিল। দেখো, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি ছোট ছোট কুচি করে নিচ্ছি, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তোমরা যদি পেঁয়াজ খেতে না চাও তাহলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি ছোট্ট ছোটো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি আছে, তোমরা ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা, অল্প একটু গ্রেট করা আদা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে রসুনটাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন সাদা তিল। তিলটা দেবে, দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো অল্প। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝাল কম বেশি করে নিতে পারো। আর এখানে দেখো, কারি পাতাটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিয়েছি, সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। এই কারি পাতার জায়গায় তোমরা ধনে পাতাটাও ব্যবহার করতে পারো। কারি পাতাটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় এটা। তো চলো, এইগুলোকে এবার ভালোভাবে কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নেব। এইভাবে একবার টিফিন রেসিপিটা বানিয়ে দেখো, আর খুবই সহজে তৈরি হয়ে যায়। তোমরা যদি এগুলোকে কেটে রেডি করে রাখো তাহলে কিন্তু একবারে বেশি সময় লাগবে না। বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একদমই ঝটপট তৈরি করে নিতে পারবে। সকালে উঠেই কিন্তু ঝটপট করে এরকম একটা টিফিন রেসিপি তোমরা বানিয়ে দিতে পারবে। খুবই সহজ আর খুবই সময় কম লাগে বন্ধুরা।
আমি বলবো একবার অবশ্যই বানিয়ে দেখো এই টিফিন রেসিপিটা, তারপর আমাকে জানিও যে কতটা সহজে এটা তৈরি করা হয়েছে। দেখো ব্যাটারটা কিন্তু আমি পুরো রেডি করে নিয়েছি, সমস্ত কিন্তু মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বের কিন্তু তৈরি করে নিতে হবে। চলো এটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা, মানে বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। তো দেখো একটু মিশিয়ে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, বেশিক্ষণ মেশানোর প্রয়োজন নেই। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো ঠিক এরকম ঘনত্বে কিন্তু করে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি চলে যাব গ্যাসের মধ্যে। তো দেখো গ্যাসের মধ্যে আমি একটা প্যান চাপিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। আমি এখানে অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি কিন্তু একদমই তেল লাগবে না, অল্প তেল দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিগুলো তৈরি হয়ে যাবে। এই গরমে কিন্তু এই হেলদি টিফিন রেসিপিটা খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে। তো চলো ব্রাশ করে নিলাম একটু তেলটাকে। এরপর এখান থেকে 2 হাতা মতন ব্যাটার তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু নাড়িয়ে নিলাম, তারপরে দেখো এখানে 2 হাতা ব্যাটার কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি একটু বড় বানাতে চাও তাহলে কিন্তু 3 হাতা ব্যাটার এখানে দিয়ে দিতে পারো। আমি এখানে 2 হাতা ব্যাটার দিয়ে দিলাম, ঠিক এইরকম সাইজের বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর কিছুক্ষণ সময় এটাকে রেখে দেবে, দেখবে একটা পাশ হয়ে যাবে, তারপরে কিন্তু এটাকে উল্টে দিতে হবে। একটু গ্যাসের আঁচকে কিন্তু একদমই মিডিয়ামে রেখে করবে, হাই আঁচে করবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে যে সবজিগুলো দেওয়া হয়েছে। আর এর মধ্যে তোমরা কিন্তু আরও ভেজিটেবল যোগ করতে পারো, হাতের কাছে যে কোনো ভেজিটেবল থাকলেই কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। দেখো আমি উল্টে দিলাম, দেখতেই পাচ্ছ একটা পাশ হয়ে গেছে। এবার অপর পাশটাও কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে। একটু চেপে চেপে দিচ্ছি, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, অপর পাশটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো। আর এই টিফিন রেসিপিটা খুবই টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও বানিও, বাচ্চাদেরকে বানিয়ে দিলে আমি একদম বলতে পারি বাচ্চারা খুব ভালোবেসে খাবে। টিফিনে কি দেবে বুঝতে পারছো না, আর ডিনারে যদি তোমরা রুটি পরোটা না বানাতে চাও, মন চাইছে না, অথচ ঝটপট কিছু বানাতে মন চাইছে, তখন কিন্তু এই রেসিপি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। একবার হলো বানিয়ে দেখে খেয়ে দেখো এবং আমাকে জানিও যে কেমন হয়েছিল। আবারও অল্প একটু তেল দিয়ে দিলাম এবং ব্যাটার দিয়ে দিচ্ছি এখানে 2 হাতা মতন। তো 2 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু সময় এটাকে রাখবো, আর গ্যাসের আঁচকে কিন্তু মিডিয়ামে রেখে দেবো। তো দেখো এটাও কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে রেখে দিচ্ছি। তো একটা পাশ যখন হয়ে যাবে দেখবে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো এটাকে আমি উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব কম তেলে কিন্তু এটা তৈরি হয়ে যায়, খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। আর এই গরমে আমাদের হালকা ফুলকা খাবারই খুব প্রয়োজন পড়ে। তো দেখো এই পাশটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। তো চলো এটাও আমার কিন্তু রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো 2 পাশ কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্তগুলোকে আমি রেডি করে নিচ্ছি, দেখে কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছো। তো চলো এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছো, প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর খুবই সহজ বানানো বন্ধুরা, সময় কিন্তু একদমই লাগবে না। হাতে যদি 5 মিনিট সময় থাকে আর যদি তোমরা ভেজিটেবলগুলোকে কেটে রেখে দাও, সকালবেলা কিন্তু ঝটপট তোমরা ব্রেকফাস্টের জন্য রেডি করে নিতে পারবে। তো চলো এটা আমার রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটা আমি কেটেও দেখাই যে কতটা সফট হয়েছে। একদমই সফট, নরম তুলতুলে হয়েছে, ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো ভেজিটেবলগুলো, আর খুবই টেস্টি হয় বন্ধুরা। তো দেখো কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে আবার কোনো নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।